আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ, আজকের টিউটোরিয়ালটি আমি আপনাদের জন্য তৈরি করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা এ পর্যন্ত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালগুলো মিস করে গেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আপনারা নির্দিষ্ট যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টটি থেকে সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন। এতে করে হবে কি, আপনারা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি পার্ট আপনাদেরকে পার্ট বাই পার্ট ধরে তারপর শিখিয়ে দেওয়া হয়েছে, এবং আশা করি আপনারা যদি নিয়মিত দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে একজন এক্সপার্ট হয়ে উঠবেন। তাহলে চলুন আজকে আমরা শুরু করি। আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টেরই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমরা এর জন্য একটি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব, তারপরে কাজ করতে শুরু করব। ওকে, আমি একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে তারপর কাজ করতে শুরু করলাম। এখানে আমরা শুরু করেছি। প্রথমে চলে যাচ্ছি ভিউতে, কারণ হচ্ছে এর আগে আমরা স্লাইড মাস্টার আলোচনা করেছিলাম, স্লাইড মাস্টার কি করে ব্যবহার করতে হয়। আজকে আমি আপনাদেরকে এই পরবর্তী যে অংশগুলো আছে এই অংশগুলো পুরোপুরিভাবে দিতে চেষ্টা করবো, এবং আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি এটাকে শেষ করার জন্য, কারণ এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনাদের পরবর্তীতে একটি বিরক্তি তৈরি হতে পারে এবং আপনারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। যেহেতু এখানে ছোট ছোট বিষয়, চাচ্ছি একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে এই কতগুলো বিষয়ের একটি বেসিক ধারণা দিতে, এবং এই বেসিক ধারণাগুলোর মাধ্যমে আপনারা পরবর্তীতে অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন খুব সহজেই। তাহলে আমরা চলে যাচ্ছি হ্যান্ডআউট মাস্টার। এখানে হ্যান্ডআউট মাস্টারকে তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা হ্যান্ডআউট মাস্টারকে ক্লিক করার সাথে সাথে হ্যান্ডআউট ওরিয়েন্টেশন এটাতে ক্লিক করি, এবং এটাতে ক্লিক করে এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পোর্ট্রেট অপশন, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন একটি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট হচ্ছে আমরা যখন এইভাবে দেখছি তখন এটা পোর্ট্রেট হচ্ছে এবং ল্যান্ডস্কেপ হচ্ছে এভাবে এরকম হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে একটি কাজ করি, আমরা যদি স্লাইড সাইজকে চেঞ্জ করে দিতে চাই, যেমন ওয়াইড স্ক্রিন আছে, এটা একটা স্ক্রিন আছে এবং স্ট্যান্ডার্ড আছে, ইচ্ছে করে আমরা কাস্টম স্লাইড সাইজ এখান থেকে কাস্টম সাইজ এখানে পরিবর্তন করে ফেলতে পারি। তারপর হচ্ছে আমরা যদি হেডার দিতে চাই তাহলে হেডার, আমরা যদি এগুলো কি রাখতে চাই তাহলে এই টিকগুলো থাকবে, যদি এগুলোকে বন্ধ করে দিতে চাই তাহলে টিকগুলো আস্তে আস্তে উঠিয়ে দেবো। তাহলে যদি আমরা টিকগুলোকে উঠিয়ে দিই তাহলে একটা একটা করে এটা থাকছে না। আপাতত আমি রেখে দিই কারণ এগুলো প্রয়োজন হয়। তারপর হচ্ছে থিমস এর ক্ষেত্রে এখানে থিমস এর আমাদের কোনো কাজ করছি না। আমরা যদি থিমে যাই সেক্ষেত্রে হয়তো এখান থেকে থিমের ফন্ট, থিমের ইফেক্ট, থিমের কালার্স এগুলো পাবো, কিন্তু যেহেতু এখানে থিমের কোনো কাজ নেই সেহেতু এটা প্রয়োজন নেই। কালার্স এর মধ্যে থেকে বিভিন্ন কালার পাওয়া যাবে, ফন্টস এর মধ্যে থেকে বিভিন্ন ফন্টস পাওয়া যাবে, ইফেক্টস এর মধ্যে ইফেক্ট পাওয়া যাবে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইলের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড স্টাইলগুলোকে যদি সিলেক্ট করি তাহলে এই ব্যাকগ্রাউন্ড স্টাইল থাকবে, নচেত এটা থাকবে না। এবং ইচ্ছে করলে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। যারা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পাননি তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে তারা আমার এই একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পাওয়ার পয়েন্টের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখবেন, এবং দেখলেই আপনারা ধারণা লাভ করতে পারবেন এবং ব্যাপকভাবে আপনাদের জ্ঞান অর্জিত হবে। তাহলে আমাদের আজকে মাস্টার যে হ্যান্ডআউট মাস্টার, এটাকে আমরা যদি কাজ শেষ করে ফেলি তাহলে এটাকে ক্লোজ করে দেব। তারপর হচ্ছে আরেকটা বিষয় আছে এখানে ভিউতে, আমরা যদি এখানে এই অংশটাকে, এই যে এখানে গ্রিড লাইন্স যদি না দিতে চাই তাহলে এটাকে উঠিয়ে দেব, গাইডস না দিতে চাইলে উঠিয়ে দেব। স্বাভাবিকভাবে আমাদের গাইডস এর প্রয়োজন হয় অনেক সময়, বিশেষ কিছু কাজের সময় হয়তো প্রয়োজন হয়, কিছু আঁকাআঁকির ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট মাপের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো আর হচ্ছে নোটস মাস্টার। নোটস মাস্টারের ক্ষেত্রে একই রকম, এখানে নোটস পেজ ওরিয়েন্টেশন এটা থাকে, তারপরে হচ্ছে স্লাইড সাইজ থাকে, তারপরে হচ্ছে এখানে হেডার থাকে, সাইড মেসেজ থাকে। আপনারা যদি এটা চান তাহলে রেখে দিতে পারেন, না চাইলে এগুলোকে বন্ধ করে দিতে পারেন। কাস্টমার স্লাইড সাইজ, এখানে স্লাইড সাইজ চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে থিম এবং কালার, এবং এইগুলো হচ্ছে ওই আগেরটার মতোই এটা দেখা যাবে, অর্থাৎ হ্যান্ডআউট মাস্টারের মতোই দেখা যাবে। আর এখন এটাকে কাজ করতে না চাইলে ক্লোজ মাস্টার ভিউ এটাতে ক্লিক করে দিই। তারপরে হচ্ছে আমাদের ভিউতে আরো কিছু কাজ আছে, যেমন
আমরা গ্রিড লাইন্স দিতে পারি অথবা গাইডস দিতে পারি। গাইডকে বন্ধ করে দিলাম। তারপর হচ্ছে নোটস, যদি জরুরি কোনো নোটস আমি থাকে তাহলে এখানে আমি স্লাইডের নিচে এখানে যেমন কিছু নোটস লিখে দিতে পারি। এটা আমার ব্যবহারের জন্য, আমার প্রেজেন্টেশনের জন্য, প্রেজেন্টেশনকে কি করে সুন্দর করার জন্য এইভাবে কোনো নির্দেশনা থাকলে, বিশেষ কোনো নির্দেশনা এই নোটসে আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে বোঝা গেল। তারপর হচ্ছে জুমের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় স্বাভাবিকভাবে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমি কন্ট্রোল এবং মাউসের মধ্যে যে চাকাটি থাকে সেই চাকাটিকে আমি উপর দিক থেকে নিচ দিকে টানি। উপর দিক থেকে নিচ দিকে টানলে একেবারে এটা ছোট হয়ে যায়। আবার যদি আমি নিচ দিক থেকে উপর দিকে টানি তাহলে ওকে, এটাকে ড্র্যাগ করা বলে। এটা উপর দিক থেকে নিচ দিকে এবং নিচ দিক থেকে উপর দিকে করলে আমাদের পছন্দ মতো আমরা কি করতে পারি, আমরা এটাকে ছোট বড় করে ফেলতে পারি, জুম সাইজ ঠিক করতে পারি। আর যদি আমরা এটাকে উইন্ডোতে ফিট করতে চাই তাহলে ফিট টু উইন্ডোতে ক্লিক করলে এটা ফিট হয়ে যাবে। তারপরে এখানে কিছু কালার আছে, কালার থাকে, গ্রে স্কেল থাকে। তারপর হচ্ছে আমাদের মূলত কালার দিয়ে শুরু হয়, কিন্তু ইচ্ছে করলে আমরা এটাকে গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দিতে পারি। তারপর হচ্ছে যদি আমি আরো কতগুলো উইন্ডোকে সেট করতে চাই তাহলে কি হয় আপনাদেরকে বলি। আমি যদি আরো কিছু কাজ করতে চাই, যেমন আমি চাচ্ছি যে এখানে আরো কিছু উইন্ডো, মানে আরো 2-3টা উইন্ডোকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই 2-3টা উইন্ডোকে একসাথে নিয়ে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি প্রথমে কতগুলো নিউ উইন্ডো খুলে নিই। এক, ওকে, আরেকটা, দুইটা। তাহলে এখানে প্রেজেন্টেশনের 1.3 চলে আসছে, অর্থাৎ এখানে পাওয়ার পয়েন্ট এর 3টা স্লাইড, 3টা প্রেজেন্টেশন চালু হয়ে গেল। তারপর হচ্ছে আমি যদি এটাতে 3টাতে কাজ করতে চাই তাই সেক্ষেত্রে কি করব, অ্যারেঞ্জ অলে ক্লিক করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এখানে আমি ইচ্ছে করলে এটাতে কাজ করতে পারবো, আবার এটাতে কাজ করতে পারবো, আবার এটাতে কাজ করতে পারবো, আমার ইচ্ছে মতো আমি কাজ করতে পারবো। তো আচ্ছা, এখান থেকে আমি এই অ্যারেঞ্জ অলের ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, অ্যারেঞ্জ অলে গেল। অ্যারেঞ্জ অল মানে হচ্ছে একসাথে 3টাকেই দেখাচ্ছে। আবার ইচ্ছে করলে আমরা ধাপে ধাপে রেখে দিতে পারি, সেক্ষেত্রে ক্যাসকেড। ক্যাসকেডের ক্ষেত্রে একটার পরে একটা, একটার পরে একটা এইভাবে সেজে চলে আসবে, অর্থাৎ একজন সামনে, তারপর পেছনে, তারপর পেছনে, এভাবে ক্যাসকেড আকারে চলে আসবে। তারপর হচ্ছে মুভ স্পিড, ওকে, এটা প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আমরা যদি উইন্ডোজে নির্দিষ্ট কোনো একটা উইন্ডোজে যেতে চাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রেজেন্টেশনে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। প্রেজেন্টেশন 1 এ সিলেক্ট করলে প্রেজেন্টেশন 1 চলে আসবে আগে, প্রেজেন্টেশন 2 তে ক্লিক করলে প্রেজেন্টেশন 2 চলে আসবে আগে। আমরা যদি পুরো কাজটাকে বন্ধ করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। এটাকে এভাবে 1, 2, 3 এভাবে আমরা বন্ধ করে দিতে পারি। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ম্যাক্রোজ সম্পর্কে বলবো। আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমাকে জানাবেন কেমন লাগলো আজকে টিউটোরিয়ালটি। আপনাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। আশা করি আপনারা দেখবেন এবং এক্সপার্ট হবেন। আপনি নিজে এক্সপার্ট হবেন এবং অন্যকে এক্সপার্ট হতে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।